দেখা হচ্ছে প্রথম পার্টে আর 8-এ 9 মানে বোর্ডে 8-এ 9। এরপরে হচ্ছে আমি দ্বিতীয় পার্টে লিখেছি। তো আমি বলছি পুরো ভিডিও দেখতে, যদিও না দেখে সেটা তার ব্যর্থতা। তো দেখো শুরু করি। দেখো প্রথমে দিয়েছি 9 নাম্বার। তো 9 নাম্বার এই অধ্যায় থেকে একটা কৌণিক অধ্যায় থেকে একটা ম্যাথ থাকে প্রতিবারই। এবার যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে একটু, তো জানি না কি হবে যদি 9 নাম্বার থেকে থাকে, তবে এই দুইটা টাইপের ম্যাথের মধ্যে থাকে। দেখো প্রথমে আছে কি, y² - 8x - 23 = 0। খড়বৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রের লম্ব ও এর সমীকরণ, অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটা হচ্ছে পরাবৃত্ত। এবং আরেকটি আছে 16x² + 25y² = 400। উপবৃত্ত, হ্যাঁ এটা হচ্ছে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র ও কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রিক লম্বের নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো পরাবৃত্ত এবং উপবৃত্ত থেকে যে কোনো একটা ম্যাথ দিবে, ধরো পরাবৃত্ত দিলে উপবৃত্ত দিবে না, উপবৃত্ত দিলে পরাবৃত্ত দিবে না। তো তুমি রিস্ক নিবে না, দুটাই করে ফেলবা, এখানে যথেষ্ট টাইম আছে। তো এরপরে আসো পরিবর্তিত সিলেবাস আর কি। আমাদের পরিবর্তিত সিলেবাস, যদিও আমি দেখেছি ততটুকুই দিয়েছি। এর মধ্যে যদি ভুল হয় আমাকে জানাবো, আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ম্যাথ 2 থেকে যেটুকু সংযোজন করা হয়েছে এবং শেষে ম্যাথ 1 থেকে সংযোজন করা হয়েছে আর কি একটা অধ্যায়। তো আমি রিস্ক নেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি যতগুলো প্রয়োজন। তো দেখা যাক কি আছে। তো আংশিক ভগ্নাংশ থেকে এই যে ধরো এই যে একটা ম্যাথ দিয়েছি, মোটামুটি এই টাইপের ম্যাথই দেয় আংশিক ভগ্নাংশের। 6x - 3 ডিভাইডেড x + 1 হোল স্কয়ার ইন্টু x - 4। এই আংশিক ভগ্নাংশটি নির্ণয় করতে বলবে তোমাকে। এরপরে আছে হচ্ছে আমাদের যেটা ফ্যাক্টোরিয়াল ম্যাথ। তো এটাই হচ্ছে আমি দেখাই দিছি কয়েকটা টাইপের। দেখো প্রথমে প্রমাণ করো, যদিও এই ম্যাথটা কতবার এসেছিল। হ্যাঁ, এই ম্যাথটা কতবার এসেছিল 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 প্লাস 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ইনফিনিটি। এরকম প্রশ্ন থাকবে, অথবা যাই হোক তুমি বয়সের সাথে মিলাই নেবা। হ্যাঁ, এরপর 13 নম্বর যেটা আছে 1 প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এই প্রশ্নটা এরকমও থাকতে পারে 1 প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলবে। তো দেখো আরেকটা টাইপ আমি দিয়েছি, আমি অনেকে হয়তো দেয় না, শিওর শট দিচ্ছে অনেক জায়গায় দেখলাম, তো সেটা আমার দেখার দরকার নাই। আমি প্রত্যেকটা টাইপের তোমরা ম্যাথ যাতে পারো, আমি জানি যে প্রত্যেক টাইপের ম্যাথ করে যাবা, এর মধ্যে যেটা আসবে সেটাই লিখে দেওয়া, সমস্যা নাই। দেখো এরপরে কি দিয়েছি 1² ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3² ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 5² ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 7² ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 ডট 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 অসীম ধারার যোগফল নির্ণয় করো। তো ফ্যাক্টোরিয়াল থেকে ম্যাথ দিয়েছিল, কতবার দিয়েছিল, গতবারের ম্যাথটা ছিল যে এটা হচ্ছে কতবার দিয়েছিল, কতবার বোর্ডে আসছিল আর কি। তো যাই হোক, দেখো এরপরে আছে কি, এরপরে যে বিস্তৃতির ম্যাথ গুলো আছে, বিস্তৃতি ম্যাথ থেকেও দেয় মোটামুটি। বিস্তৃতি কি ম্যাথ দিয়েছে দেখো 1 প্লাস x এর পাওয়ার আছে 44, এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ পরস্পর সমান করলে x এর মান নির্ণয় করো। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, তোমরা বই থেকে খুঁজে নিয়ে একটু করে নিবা। এরপর আছে 1 - 4x পাওয়ার আছে -12, এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদটির মান এত, এটা নির্ণয় করতে হবে। পদটির মান এত, এখানে একটু চেঞ্জ দিতে পারে, 1 - 4x দিচ্ছে, এখানে 1 - 2x দিতে পারে, পাওয়ার -12 আছে, এবং শেষে এই যে একটু চেঞ্জ আছে ফ্যাক্টোরিয়াল 2r ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r স্কয়ার ইনটু 2r, আর এখানে আছে কি xr, এতটুকু ডিফারেন্ট। এরপরে কি আছে দেখো, এরপরে প্রথম আর কি ম্যাথ 1 এর যেটা আছে সেখান থেকে আমি 15 অধ্যায় থেকে ম্যাথ আছে 3টা টাইপের, আমি 3টা টাইপেরই দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে আছে কি 2x প্লাস y ইকুয়াল টু 7, একটা সমীকরণ আছে রেখার উপর
আচ্ছা, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার হচ্ছে 5 × 1 ও 3 × -1 বিন্দু দিয়ে অতিক্রম করে এর সমীকরণ নির্ণয় করো। তো সমীকরণ নির্ণয় করতে হবে এবং এখানে এখানে দেখো কি চেঞ্জ হবে, এখানে 2x প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস হয়েছে, দেখো 2x মাইনাস ওয়াই হয়েছে। এইরকমই সেম দেওয়া থাকবে ইকুয়াল টু 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3 -2 ও 3 -2 ও -2 × 0 বিন্দু দিয়ে অতিক্রম করে সমীকরণটি নির্ণয় করো। অর্থাৎ এটা হয়েছে 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3 × -2 ও -2 × 0 বিন্দু দিয়ে অতিক্রম করে সমীকরণটি নির্ণয় করো। এরপরে একটি বৃত্ত 1 × 2 ও 3 × 2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো বৃত্তের অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে এই 3টা টাইপের ম্যাথই হয়ে থাকে। তো দেখো এই যে ম্যাথ গুলো দিয়েছে 20টা, আশা করি এই 20টা ম্যাথ করলে ম্যাথ 3 অনায়াসে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা রচনামূলকে। আর সবগুলো হচ্ছে রচনামূলক দু একটা হয়তো সব কোশ্চেন দিয়েছে, এর মধ্যে দু একটা না 4টা থেকে 5টা রচনামূলক। তো আশা করি সাজেশনটা কাজে আসবে, সময় আছে এখনো। ম্যাথ তোমার হচ্ছে 10 দিন যদি পরীক্ষার আগে থাকে, দিন 2টা করে ম্যাথ করো, 2টা করে টাইপ শেষ করো, ইজিলি কভার করা সম্ভব হয়, আহামরি কিছু না। তো তোমরা যদি আহামরি মনে করো তাইলে আহামরি। তো আমার তোমাদের প্রতি এতটুকুই আস্থা থাকবে যে অনায়াসে এতটুকু করতে পারবে। কথা একটাই, ম্যাথ 3 সাজেশন কিন্তু দিয়ে দিলাম। পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন চাচ্ছ দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করো এবং মতামত জানিয়ে দাও।